কৃষ্ণনগর পৌরসভার সাফাই কর্মীদের কর্মক্ষেত্রে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হওয়ার পরেই অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীদের কর্মবিরতি। বিঘ্নিত পৌরসভার একাধিক ওয়ার্ডের জঞ্জাল সাফাই। এবার নাগরিক পরিষেবা অক্ষুণ্ণ রাখতে নিজের হাতে ঝাঁটা তুলে নিলেন, নিজের স্বামীর সঙ্গে এলাকার জঞ্জাল পরিষ্কার করতে নামলেন খোদ কাউন্সিলর। অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীরা বন্ধ রেখেছে। এবার দেখতেই পাচ্ছেন আপনি ডাস্টবিনের কি অবস্থা। এগুলো তো অ্যাকচুয়ালি ডাস্টবিন নয়। মানুষ তার বাড়ির উচ্ছিষ্ট যত নোংরা আবর্জনা আরেকজন মানুষের বাড়িতে সামনে ফেলে দিয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, মানুষজন বাড়িতে টিকতে পারছে না। একটা স্বাভাবিক একদিনের নোংরার একরকম গন্ধ আর 5 দিনের নোংরা একটা দুর্গন্ধ পচা, কী করে মানুষ টিকবে? তাই আমি আমার হাজব্যান্ড দুজনা মিলেই নেমেছি। আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, পয়সা করে দিচ্ছি, ওর ময়লাটা ফেলে দিয়ে আসবে, যাতে ডাস্টবিনগুলো পরিষ্কার হলে অন্তত মানুষজন রাস্তাঘাটে চলাফেরা তো করতে পারবে, সেইটুকুনি চেষ্টা করছি। সাফাই কর্মীদের কর্মক্ষেত্রে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের প্রক্রিয়া শুরু করেছে কৃষ্ণনগর পৌরসভা। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স খোলার পরেই অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্ম বন্ধ রেখেছে পৌরসভার সাফাই কর্মীরা। বিগত 5 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা না মেলায় রীতিমতো স্তব্ধ কৃষ্ণনগরের বেশ কয়েকটি ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কারের কাজ। এবার এলাকার জঞ্জাল নিজেই পরিষ্কার করলেন কৃষ্ণনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ হালদার ও তার স্বামী রূপ ঘোষ। আমরা তো ওনাদের মতো অত ভালোভাবে কাজ করতে পারবো না, আমরা আমাদের মতো যেটুকুনি পারবো সেটুকুনি করি। এবার ওনাদের যদি মনে হয় যে এই নিয়ে আলোচনা করে যদি কোনো কিছু নির্দিষ্ট সুরাহা হয় এবং সাফাই কর্মীরা তাদের নির্দিষ্ট কাজগুলো করতে শুরু করে, সেটাই আমাদের আবেদন। প্রসঙ্গত কিছুদিন আগে এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হওয়ার পরেই পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। পরবর্তীতে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। এর ফলেই কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডে বন্ধ হয়ে গিয়েছে সাফাই অভিযান, এমনটাই অভিযোগ স্থানীয় এলাকার বাসিন্দাদের। গৃহস্থালির উচ্ছিষ্ট রাস্তার মোড়ে মোড়ে জমা হয়ে বিকট দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার তাই এলাকা পরিষ্কার করতে নিজের হাতে ঝাঁটা তুলে সাফাই অভিযানে নামলেন খোদ কাউন্সিলর এবং তার স্বামী। এ বিষয়ে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ হালদার জানান, এদিন সকালে সাফাই কর্মীদের তিনি ফোন করেছিলেন, কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছেন তারা, তাই কাজে আসবেন না। অপরদিকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন উজ্জ্বলা ঘোষ হালদার, তাই নাগরিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয় এবং এলাকার পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই কারণেই নিজে ঝাঁটা হাতে তুলে রাস্তা পরিষ্কার এবং তার স্বামী রাস্তার মোড়ে মোড়ে জমে থাকা জঞ্জাল পরিষ্কার করতে নামলেন। একান্তভাবে কাজ করে এবং ওর কাজের কোনো তুলনা নেই। এই কমিশনারের সার্ভিসের কোনো তুলনা নেই। আজকে নিজে হাতে করছে, আমি দেখে অত্যন্ত খুশি হলাম। আশীর্বাদ রইল। এখন নিজের ওয়ার্ড, আমরা এই ওয়ার্ডেরই বাসিন্দা, সেই জন্য এই ওয়ার্ডে হাত লাগিয়েছে, এটা ধন্যবাদের নিয়ে। আপনার কোথায় বাড়ি? আমার এই ষষ্ঠতলাতেই বাড়ি, আমি এই ওয়ার্ডেই ছিল। যদিও পৌরসভার পৌরপতির কাছে কাউন্সিলরের আবেদন অতি দ্রুত সমস্যার সমাধান করে নাগরিক পরিষেবা যাতে বিচ্যুত না হয় সেই ব্যবস্থাই করুক পৌরসভার পৌরপতি। যদিও এলাকাবাসীর দাবি উজ্জ্বলা ঘোষ হালদার তার নাগরিক পরিষেবাতে কোনো রকম বিচ্যুতি রাখেন না, সাধারণ মানুষের পাশে থেকে তিনি তার কর্মকাণ্ড করেন, তাই তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।